নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে কৃষক বন্ধু প্রকল্প প্রচলন আছে বা আপনারা প্রত্যেকে বছরে 10,000 করে এবং সর্বনিম্ন 4,000 টাকা পান, সেই প্রকল্পে কিন্তু আপনারা এবার প্রত্যেকে টাকা পাবেন না। তার মধ্যেও এবার লিমিটেশন বা সীমাবদ্ধতা এসে গেছে, অর্থাৎ প্রত্যেককে দেওয়া হবে না। কারণ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর পশ্চিমবঙ্গবাসীরা যে চালাকি বা বুদ্ধি কাটিয়ে যেভাবে প্রত্যেকটি ঘরে 2জন বা 3জন করে কৃষক বন্ধু পাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছেন, সেই পদ্ধতি এবার কৃষি দপ্তরের নজরে এসে গেছে। তাই এবার থেকে প্রতিটি ঘরে 2জন 3জন করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তবে এই কথা আমি বলছি না, এই কথা বলছে বাংলায় বহুল প্রচলিত বর্তমান সংবাদপত্র। তবে কি বলছে চলুন ডিটেলসে আমরা পড়ে নিই, দেখে নিই। নিয়মের ফাঁকে গলে বেনজল কৃষক বন্ধু প্রকল্পে নজরদারি কৃষি দপ্তরে। কৃষক বন্ধু প্রকল্পকে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছেন অনেকেই। নিয়মের গেরোয় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষক বন্ধু প্রকল্পকে সরাসরি টাকা হাতানোর ঢাল বানিয়েছেন অনেকে। নিয়মের গেরোয় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা। দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে, যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণের হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এই প্রকল্পে এরকম আবেদন জমা পড়েছে। সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়েই বিষয়টি নজরে এসছে কৃষি দপ্তরের। যদিও কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষেরাও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন। সেই প্রক্রিয়াতেও অনিয়মের কোনো গন্ধ নেই। রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময় মতন টাকা পাচ্ছেন। কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায়, আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি, তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধুর প্রকল্পের তালিকায় তোলা হয়। সময় মতন তাদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৃষক বন্ধু প্রকল্প প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয়। এর ফলে উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের। সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিনতেও সুবিধা হয়। কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময় বেনজল ঢুকে যায়। তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, এমনটাই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলেছেন। কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না, যার জন্য সেই প্রক্রিয়ার বদল এনেছে রাজ্য সরকার। বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্রও দেখাতে হয়। কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে 10 বিঘা জমি রয়েছে, যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা পাচ্ছে। এবার তার মধ্যে 3 বিঘা জমি সে নিজের পরিবারের কারোর নামে করে দিল। তখন সে পরিবারের সদস্যও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছেন। কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। কৃষি দপ্তর সূত্রে খবর, এই প্রকল্পে বছরে একজন চাষিকে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। খারিফ ও রবি দুটি মরশুমে 2টি কিস্তিতে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর খারিফ মরশুমে নদিয়া জেলায় 6,41,694 জন চাষিকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছে। তাদের মোট 163,86,00,000 টাকা দেওয়া হয়েছে, যা এখনো পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। নমস্কার।